বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রস্তুত না থাকায় নারী সাফ আয়োজন করা হলো না বাংলাদেশের। অক্টোবরে নেপালে বসবে আসর। সাফের কম্পিটিশনস কমিটির বৈঠকে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। বাফুফে উইমেন্স উইং এর চেয়ারম্যান বলেছেন, দেশের মাটিতে সাফ আয়োজন করতে না পারা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়ার 5 বছর পেরিয়ে গেছে। দফায় দফায় বেড়েছে বাজেট, বেড়েছে সময়, কিন্তু সেই কাজ এখনো চলমান। ক্রীড়ামন্ত্রীর নির্দেশনায় ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস দিয়েছিল এনএসসি। মাস চারেক বাদেই বসছে নারী সাফের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে হোম অ্যাডভান্টেজ নিতে মুখিয়েছিল বাফুফে। গুঞ্জন ছিল ঢাকাতেই হবে নারী সাফের আয়োজন, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটল সাফের কম্পিটিশনস কমিটির বৈঠকে। বাংলাদেশের যদি বঙ্গবন্ধু স্টেডিয়াম থাকতো তো ডেফিনেটলি আমরা তখন একটা চিন্তা ভাবনা করতাম। আমরা মনে করেছি যে পরিস্থিতি আছে, ভিসা থেকে শুরু করে ফ্লাইট কানেকশনস থেকে শুরু করে তারপর বাজেটিং থেকে শুরু করে সব কিছুতে নেপাল উইল বি মাচ ইজিয়ার ফর আস। তো সেগুলো চিন্তা করে আমরা নেপালকে দিয়েছি। আসরটা টানা তৃতীয়বারের মতো বসতে যাচ্ছে নেপালের দশরথ রঙ্গশালায়। সাফের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ ভাবনার। মাঠের অভাবেই নারী সাফের আয়োজনে ব্যর্থ বাফুফে। আমরা চেয়েছিলাম এবার সাফটা বাংলাদেশে হোক, এবং সাফকে কিন্তু আমরা বলেও ছিলাম, কিন্তু এটা তো আমাদের দুর্ভাগ্য যে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনও রেডি করতে পারিনি। আমার যদি হোম ভেন্যু হতো তাহলে দর্শকের যে সাপোর্টটা আমরা পেতাম, আমাদের মেয়েরা পেত, সেটা তো আমাদের রেজাল্টের জন্য অনেক বেশি পজিটিভ ছিল। হোম কন্ডিশনের সব সুবিধা হাতছাড়া হলো সাবিনা মারিয়াদের। তবে 2022-এ যে দশরথ থেকে শিরোপা জয় করে ফিরেছিল বাঘিনীরা, সেই দশরথেই আবারও চ্যালেঞ্জটা নিতেই হবে। নেপালে আসরটা চলবে 17 থেকে 30 অক্টোবর পর্যন্ত। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।